বন্ধুরা সকালে উঠেছি আর দুটো মেয়ের আজকে সকালে স্কুল, তাই দুজনের নিয়ে আজকের আমি কি করব নাজেহাল হয়ে যাচ্ছি। আর আজকের আমি সকালবেলা 7টায় স্কুল, তো তাই এই সকাল সকাল উঠেছি, সকাল থেকে 7টা পর্যন্ত ওদের নিয়ে কি করব সেই ভিডিওটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক করো। আর এবারে মেয়ে স্কুলে যাবে, রেডি হবে, প্রথমে ওর খাবারটা আমি তৈরি করব। বড় মেয়ে বলছে মা আমাকে ডিম সিদ্ধ আর ছোলা সিদ্ধ দাও, আর ওর সঙ্গে আমন্ড বাদাম নেব আর শসা নেব। ওই জন্যে প্রেসারে আমি ছোলা আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আমার রান্নাঘর আর কাজ হচ্ছিল, তো রান্নাঘরটা অগোছালো হয়ে আছে, এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এবার সিদ্ধটা বসিয়ে দেব, কেননা তাড়াতাড়ি ও যাবে, তো প্রথমেই যাবে। এই সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে ছোটো মেয়েকে একটু আমাকে ডাকতেই হবে। এই ঘরে যাচ্ছি ছোটো মেয়েকে ডাকতে, উঠবে না তো তবু একবার সাড়া দিতে হবে। আর সকাল সকাল উঠেছি তো কোনো কাজ হয়নি, ওদেরকে ছেড়ে দেব, দিয়ে তারপরে কাজ হবে। আর আমার যা উঠেছে, উঠে এই ঠাকুর ঘরে গোপাল সেবা করছে। আমাদের ঠাকুর ঘরে কারেন্টটা নেই, তো ওই জন্য ল্যাম্প জ্বেলে সকালে গোপালকে তুলছে। আর এই আমি ঘরে এসেছি, ঘরে এসে মেয়েকে ডাকবো, সে তো উঠতেই চাইছে না, কেননা 7টায় ওদের স্কুল হয়, কিন্তু 6টার সময় রেডি হতে হয়। ওর তো ওঠার একদম ইচ্ছে নেই, ওই জন্যে আমি এখানে ওর বইগুলো প্রথমে গুছিয়ে দিচ্ছি। বইগুলো এখানে মেয়েকে গুছিয়ে রেডি করে দিয়ে তারপরে একটা তো সিটি পড়ে গেছে, আর একটা সিটি দেবো। মেয়ে বললো যে মা ডিমটা হাফ বয়েল করে দেবে, আমি আজকে হাফ বয়েলে খাবো। আর 10:30টার সময় বড় মেয়ের ছুটি হয়ে যাবে, তো তারপরে দুপুরে এসে ভাত খাবে। ওই জন্য বলছে মা ভারী কিছু টিফিন খাবো না, হালকার ওপরতে টিফিন বানিয়ে দাও। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তার উপর গ্রামে বাস করি। গ্রামে থাকলে প্রচুর কাজ সকালে, তারপরে পুকুরে বাসন মাজা, বিভিন্ন রকম কাজ। আর আজকে দুটো মেয়ের একসঙ্গে স্কুল, তো ওই জন্য আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। প্রথমে বড় মেয়ে যাবে 6:30টায়, তারপরে ছোটো মেয়েও যাবে তার একটু পরে। ওই জন্য আমি তাড়াহুড়ো করে এই বইগুলো গুছোচ্ছি। আর মেয়ে তো ঘুমোচ্ছে, উঠতে একদম চাইছে না। একবার ডেকেছে ওর বাপি, আবার আমি এই বইগুলোটা গুছিয়ে দিয়ে ডাকবো। আর যা ঠাকুর ঘরে ঢুকেছে, ঠাকুর ঘর থেকে বেরোতে 1 ঘন্টা। মেয়ে আশা করে গোপাল এনেছিল, তাই নিত্য সেবা দিতে হয় আমাদের গোপালকে। আর আমি এখানে বই গুছানো হয়ে গেছে, মেয়ের এই জামা কাপড়গুলো আমি এখানে রেডি করেছি। করে বড় মেয়ে বলছে মা আমার চুল বেঁধে দাও, তাই ওখানে গিয়েছি, ও চুলটা বেঁধে দেবো। ও দাঁড়িয়ে আছে জামা পরে রেডি হয়ে, ও চুল বেঁধে দিয়ে তারপরে ছোটো মেয়ের কাছে আসতে হবে। একা একা চুল বাঁধতে পারে না, চুলগুলো খুব লম্বা তো আর বড় বড়, ওই জন্য ওর চুলটা আমাকে সব সময়ই বেঁধে দিতে হয়। আর মাদের কাছে তো মেয়েরাই আপত্তি করে সব কিছু, ওই জন্য আমি আমার দুটো মেয়ের সমস্ত কিছু এইভাবেই করে দিই। আর ডিমের সিটি পড়েছে, এবারে গিয়ে আমি এই বন্ধ করে দিয়েছি, দিয়ে তাড়াহুড়ো করে ওটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে ও টিফিনটা রেডি করে দেব, তারপরে ও চলে গেলে তারপরে আমি ছোটো মেয়েকে ডাকবো। আর এত গরম তো খোলা যাচ্ছে না। এখানে টিফিনটা আমি রেডি করে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, ছোলা, আমন্ড বাদাম আর শসা দিয়েছি। ও একটু আবার কিশমিশ নিল, এই চাপা দিয়ে বললাম মা তুমি এবার স্কুলে চলে যাও, এবার বোনকে ডাকবো। আমার ছোটো মেয়ে কেমন দেখবে, তা ঘুমোচ্ছে, স্কুলে যেতে হবে না? এই তো জাগন্ত হয়ে গেছে। আচ্ছা নাও ঘুমো, স্কুলে আজকে যেতে হবে না, ঘুমো না। ছোটো মেয়ের প্রচুর আপত্তি পোয়াতে হয়, তাই ওর বাপিকে বললাম ওকে তোলো। আর আমি এখানে ওর খাবারটা রেডি করছি। বলছে মা আমাকে শসা দিয়ে এগরোল বানিয়ে দিতে হবে। তাই এত সকালবেলা তো শসা দিয়ে এই এগরোল বানিয়ে দিয়েছি। ও কোনো কিছুই খায় না, শুধু শসা দিয়েই বানিয়ে দিতে হয়। আর এখানে ওর জন্য আমি শসার এগরোল বানাচ্ছি। কেমন বানাচ্ছি দেখুন বন্ধু, শসার এগরোলটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও, যে শসা দিয়ে এগরোল কেমন লাগে। এখানে টিফিনটা রেডি হয়ে গেছে, এবারে টিফিনটা ওর কাছে নিয়ে যাব। ওর কাছে দিলে ও একাই একাই সব গুছিয়ে নেবে। ঢুকি না টিফিন। টিফিনটা গুছিয়ে নিল ও একা একা। আর এই আমি ওকে একটু আদর করে দিলাম। এই ও স্কুলে যাবে, একেবারে 12টার সময় আসবে, তো এবার সারাদিন আমি একা। আর বাহিরে আমার পাখিগুলো খাওয়ার জন্য খুব বায়না করছে, ওর বড় মার সাথে ওকে পাঠিয়ে দিলাম। বাড়ি থেকে একটু দূরে গাড়ি আছে, ওখানে গাড়িতে তুলে দেবে। এখানে এই পাখিদের খেতে দিয়েছি, খাবে কি, একটু বেলা হয়ে গেছে তো শুধু মারামারি করছে।
এটা রোজকার ঘটনা, রোজ এরকম পাখিদের সকালে করে খেতে দিই। আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।